এই যে মুখে এইখানে একটা কি হয়েছে, কি বিচ্ছিরি দেখতে লাগছে না? মানে আমার একটুখানি না এরকম করে আর কি খোঁটরানোর স্বভাব আছে, তো কিছু একটা হলো তো খোঁটরাতে শুরু করো। তো যাই হোক, এখন প্রায় বাজে 9টা, আর সবাই সবার কাজ শুরু করে দিয়েছে, আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ, এবার শুধু গোপুসোনাকে গিয়ে ঘুম থেকে তোলার পালা। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। সকালবেলায় ছাদ থেকে আর কি ভিডিও শুরু করতে আমার খুব ভালো লাগে, কারণ ঘরের মধ্যে এত ঠান্ডা, মনে হয় না যে আর ঘরেতে থাকি। সবসময় খালি একটুখানি রোদ খুঁজি, যে কোথায় একটু রোদ সেখানে যাব, যে একটু রোদ খুঁজবো। আর কি বলবো, আজকে তো ঠাকুরকে সেবা দিয়েছি, একটুকুই ফুল নেই, কারণ এখন একদমই ফুল কম হচ্ছে। এদিক থেকে এত রোদ আসছে, আমি তাকাতেও পারছি না এদিকে, মানে রোদটা আর কি চোখে পড়ছে, তো সেই জন্য তাকাতে পারছি না। একদিকে রোদ খুঁজছি, আবার একদিকে রোদটাকে আমার ভালোও লাগছে না। এই যে কি গন্ধ, এই যে আমাদের এখানে যে এত কারখানাগুলো আছে না, এই যে দেখো এইখান দিয়ে আর কি ধোঁয়াটা বেরোচ্ছে, বোঝা যাবে না, একদমই বোঝা যাবে না। প্রচণ্ড দুর্গন্ধ, প্রচণ্ড দুর্গন্ধ, থাকাই যায় না, এত কষ্ট হয়, এত কষ্ট হয় এই গন্ধে, থাকা যায় না, নিচে চলে যেতে হবে। আর এই যে শীতকালে এই গাছগুলোকে দেখে এত মায়া লাগছে, যে দেখো গাছগুলো একদম পুরো শুকিয়ে টুকিয়ে গেছে, মানে জল দেওয়া হচ্ছে তারপরেও আর কি, মানে গাছগুলো ঠান্ডার জন্য এই অবস্থা, মানে এই রকম অবস্থায় গাছগুলোকে দেখতেও ভালো লাগছে না। যাই হোক, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে গোপুসোনার সেবার ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবছি যে আজকে তোমাদের সাথে গোপুসোনার সকালবেলার সেবার ভিডিওটা শেয়ার করব। তো চলো আর দেরি না করে নিচে যাই, নিচে গিয়ে চটপট করে গোপুসোনাকে ঘুম থেকে তুলি, আর তোমাদের সাথেও শেয়ার করব যে এই শীতকালে আমি গোপুসোনাকে কীভাবে সকালবেলা সেবা দিচ্ছি। বেসিক্যালি সকালবেলার সেবাটাই বেশি, কারণ ওকে স্নান করানোর থাকে, রেডি করানোর থাকে, সেই জন্য আর কি সকালবেলা সেবার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। বাদবাকি সময়ের ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করি, সকালবেলাটা বহুদিন হয়ে গেছে করা হয়নি, তো আজকে করব। চলো চটপট গিয়ে নিচে গিয়ে গোপুসোনাকে আগে ঘুম থেকে আমি তুলে নিই। চলে এলাম ছাদ থেকে, আর ঘন্টার ধ্বনি করে গোপুসোনাকে তুলছি। আর জানো তো, এখন না গোপুসোনাকে অনেক সকাল সকাল ঘুম থেকে তুলি না। তার কারণ হচ্ছে যে শীতকাল পড়ে গেছে, আর ঠান্ডায় দেখবে আমাদের নিজেদেরই তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করে না। আর সত্যিই তাই, আমাদেরও তো একটু লেট হচ্ছে উঠতে, তাই জন্য গোপুসোনাকেও একটু লেটেই তুলি। কারণ কি, ওকে ঘুম থেকে তুলেই স্নান করিয়ে দিতে হয়, কারণ ও স্নান না করে থাকতে চায় না। ধরো শীতকাল পড়লে কি হয়, যে একটু বেলায় স্নান করাবো, ঘুম থেকে তুলে বাসি পোশাক ছাড়িয়ে ভালো পোশাক পরে ধরো সেবা দিয়ে দিলাম, তারপর পরে বেলায় স্নান টান করিয়ে আবার দুপুরবেলা আরতি করব। কিন্তু ওকে এইটা করলে হবে না, মানে ওকে এর আগে অনেকবার এরম করেছি, সেই স্নান করাইনি, তারপর দেখছি কি ওর মুখটা কীরকম হপ হয়ে আছে, ওর মনটা একদম ভালো লাগছে না, মানে ওর একটা অস্বস্তি হচ্ছে, মানে এটা আমরা ফিল করছি। তো সেই জন্যে মা বলল যে না থাক, আমরা প্রতি বছরই তাই করি, ওকে একটু বেলায় ঘুম থেকে তুলে একেবারে গরম জল দিয়ে স্নান টান করিয়ে দিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়ে তারপর বসিয়ে আরতি করি। মানে মোট কথা, ওকে সকালবেলা আরতি করতে হবে, সকালবেলা ও একদম ফ্রেশ হয়ে বসবে, না হলেই কিন্তু ওর একদম ভালো লাগে না। তো সেই জন্যেই আর কি আমরা তাই করি। এই দেখো, স্নান করে ফুল হাতা জামা পরে বসে আছে, এখন ওকে সোয়েটার পরাবো। আর এখানে আমি থালা গ্লাস, এই মানে এই চাপা দেওয়ার গ্লাস চাপা দেওয়ার এইটা, তারপরে এইদিকে ধূপদানি, এগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম। এবার গোপুসোনাকে সোয়েটারটা পরিয়ে দিয়ে আরতি করব, সেবা দেব। তো ভাবছি যে আজকে এই সোয়েটারটা পরাবো। এই সোয়েটারটা অনেক দিন পরানো হয়নি, আর এটা হাফ হাতা, মানে অনেক দিন পরানো হয়নি, এটা একটু বড়, কিন্তু তাও বাড়িতে তো কোনো অসুবিধা নেই, এইটাই পরাবো ভাবছি। দাঁড়াও আমি এটা পরিয়ে নিই। তারপর দেখো, আমি হাতে চন্দন নিয়ে নিয়েছি, আর সেখানে সাদা ফুল আর তুলসীপত্র নিয়ে আর কি মাখিয়ে গোপুসোনার দুটো চরণে আমি অর্পণ করলাম। তারপর ওই চন্দনই একটুখানি গোপুসোনার কপালে দিয়ে দিলাম, মানে মাথায় আর কি 3বার করে অনামিকা আঙুলে। আর তারপর ফুল নিবেদন করছি গুরু মহারাজকে, নৃসিংহদেবকে, গোমাতাকে। কিন্তু ফুলের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, ফুলগুলো একদম ফোটেনি পর্যন্ত, এক তো কম ফুল ফুটছে, তার উপর আবার ফোটেনি, মানে কি বলবো এখন, মানে খুবই খারাপ অবস্থা ফুলের আর কি। তারপর দেখো, মা সকালবেলায় আর কি পাম্প চালিয়ে ডাইরেক্ট আর কি জল গোপুসোনার জন্য তুলে রাখে, সেটাই বোতলে ভরে রাখি, সেটাই সারাদিনে গোপুসোনার হয়ে যায়। তারপর গোপুসোনাকে বিস্কুট আর বাতাসা দিয়ে দিলাম। এই যে গোপুসোনার যে টেবিলটায় বসে না, এর নিচেই তো তাক তাক করা আছে, সেখানেই আর কি গোপুসোনার এই খাবার জিনিসগুলো
রাখি, মানে এই বিস্কুট বাতাসা, এই যে আরতি করার তেল, এইসব। তো তারপর আমি আরতিও করে নিচ্ছি। আরতির ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো অ্যাটলিস্ট গোপুসোনাকে খেতে দেওয়া হলো, এইবার আর কি আমরা খাবো। আর এই যে গোপুসোনার স্নানের জলটা এখন এখানে রেখে দিই, গরম আছে তো এখন গাছে দেওয়া যাবে না। আর এই যে আমি প্যান্টটা রেখেছি, গোপুসোনার প্যান্টটা এই যে ধুতে হবে। এইখানে একটা মাছ আমার ড্রেস ধুয়েছে, একটা জিনিস বেরিয়েছে, ওর পা মোজা এবার কিছু করছে। এই যে কি সুন্দর দেখতে লাগছে না পা মোজাগুলো, দেখতে কুচি কুচি ভালো লাগছে দেখতে। এটা এখানে রাখবো, মানে এখানেই থাক, আর এটা এখানে রেখে দেবো। এই যে আর গোপুসোনার গা মুছার তোয়ালেটা শুকোতে দিতে হবে, ওটা তখন গা মুছিয়ে ওর মধ্যেই আর কি রেখে দিই দোলনার উপরটায়। তো দেখি এবার খাবো, খিদে পাচ্ছে। এই যে মা এখানে আনাজ কাটতে বসে গেছে। ওল কি রান্না হবে আজকে? মাছের মাথা দিয়ে মুগের ডাল, মূলো শাক ভাজা, আর ওল ভাজা, আর কি মাছের ঝাল? মাছের ঝাল, হ্যাঁ, আর কিছু করতে হবে না। তার ভাইয়ের জন্য আলু সিদ্ধ দিতে হবে তো, ও তো আবার খাবে না। এই যে শাক ভাজা, ওল ভাজা। মা তুমি কি খাবে সকালে? রুটি আছে। রুটি আছে। কালকে চাউমিন বানিয়েছিলাম সন্ধ্যাবেলা, তোমরা দেখেছো তো। সেই চাউমিন বানিয়েছি যে ওটা খেয়েই সবার পেট ভরে গেছে, আর রুটি কেউ খায়নি। বাপি একটা বা দুটো খেয়েছিল, রুটি বেঁচে গেছে। এই যে সকালেও বাপি রুটি খেয়ে গেছে। এ দেখো এখানে এখনও রুটি আছে, আর এই যে এইটুকু বাঁধাকপির তরকারি আছে, মা বলছে ওটা খাবে। আর কালকে চাউমিনও কিন্তু বেঁচেছে, এই দেখো এখানে চাউমিনও রয়েছে একটু, এই যে। তো আমি ভাবছি কাল আমি একদমই অল্প চাউমিন খেয়েছিলাম, তা আমি আজকে একটুখানি খাবো, ভাইয়ের জন্য একটু রাখবো, আর ওইটুকুনি চাউমিন খেয়েই হয়ে যাবে, আর কিছু খাবো না। আর তারপর ভাত হয়ে গেলে ভাত খেয়ে নেবো, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার আমি ভাত খেতে পারি না, আমার কেমন একটা হয়, খেতে পারি না। তো এখন গিয়ে চাউমিনটা খেয়ে নিই, তারপর ভাইকে ডাকি। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি সে। তো ওকে ডাকি, ডেকে একসাথে দুজনে মিলে খাই। মাও খাবে। মা ওষুধ খেয়ে নাও, তুমি কিন্তু খেয়ে নেবে, খেয়ে নিয়ে রান্না বসাবে আজকে, আমি বলে দিলাম। প্রতিদিন লেট করো, লেট করলে হবে না। প্রতিদিন রান্নাবান্না বসিয়ে দিয়ে খেতে যায়, লেট হয়ে যায়। আজকে খেয়ে তারপর রান্নাবান্না স্নান করে চলে আসলাম, আর গোপুসোনার খাবারও রেডি করে নিয়েছি। এইবার আমি গোপুসোনাকে খেতে দেবো। এই দেখো গোপুসোনার খাবারও রেডি করে নিয়েছি। এখানে আজকে দিয়েছি সবেদা আর মিষ্টি, আর সবেদাগুলো কিন্তু আমি সব খুলে দিয়েছি, মানে খোসাটাকে আর কি ছাড়িয়ে দিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ আমি গোপুসোনাকে যা দিই আমি যতদূর সম্ভব চেষ্টা করি যে খোলা ছাড়িয়ে দিতে, নাহলে ছোটো বেবি তো একা একা ছাড়িয়ে খেতে অসুবিধা হবে, তাই না সোনা? হ্যাঁ তাই, ওর জন্য আর কি আমি আর কি সব কিছু ছাড়িয়ে দিই। তো এইবার গোপুসোনাকে আমি খেতে দিয়ে নেবো, দিয়ে ছাদে যাব, কারণ চুলটা শুকনো করতে হবে। আর ঘরে বসে থাকলে এই ঠান্ডার মধ্যে একদমই চুল শুকনো হবে না। বিশেষ করে আমার এই ঘরটাতে একটুকু রোদ ঢোকে না, আর এত ঠান্ডা। গরমকালে খুব আরাম, কারণ হাওয়া আসে, আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ওই দিকগুলোর ঠিকঠাক আছে, ওই দিকের দুটো ঘর, কিন্তু ঘরে থাকতে সবসময় ভালো লাগে না। আমি ঘরে থাকিই না, শুধু মানে শোয়ার টাইমে ঘরে আসি, বাকি টাইম কিন্তু আমি বাইরেই থাকি। তো ছাদে যাব, গিয়ে চুলটা শুকনো করবো, গোপুসোনাকে আগে খেতে দিয়ে নিই। গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম, গোপুসোনা খাচ্ছে। এবার আমি হাতটা ধুয়ে নেবো। এই দেখো মা রান্নাঘর আজকে একদম ক্লিন করে নিয়েছে, কারণ আজকে মা রুটি করবে না, বলছে যে রুটি করতে ভালো লাগছে না। তো সেই জন্যই আর কি এই যে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে। দেখো এখানে ছোলা ভিজিয়েছে, ছোলা ভিজানো দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, বা শুধু ছোলা মিক্সচার ভালো লাগে। আর বিশেষ করে যে ছোলাগুলো একটু কল হয়ে যায় না, মানে অঙ্কুর বেরিয়ে যায় যেগুলো, তা আমার ওগুলো খেতে খুব ভালো, মানে খুব বেশি ভালো লাগে আর কি। তো চলো হাতটা ধুয়ে নিই, আর এরপর ছাদে যাব, চুলটা শুকনো করতে হবে, ছাদে যাব। তো চলো ছাদে যাই, তোমাদের
তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এখান থেকেও দেখানো যেত, কিন্তু ছাদে গিয়ে দেখাচ্ছি একটা জিনিস। এই যে এই দেখো, এই যে নিচে দেখছো বাপি দাঁড়িয়ে আছে, এখানে একটা ক্যামেরা লাগানো হচ্ছে। এখানে অলরেডি একটা ক্যামেরা আছে, এই যে মানে সিসিটিভি আর কি, রাজদার ওটা। তো বাপি আর একটা লাগাচ্ছে নাকি রাজদা লাগাচ্ছে আমি ঠিক জানি না, তবে কোথাও একটা লাগাচ্ছে এখানে, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমাদের এখানে যেহেতু কারখানা, মানে ওই যে এডি ডায়মন্ডের যে কাজগুলো হয় না, ভ্যাকসেটিংয়ের কাজ বলে, সেরকমই আর কি এখানে খুব বেশি। তো সব জায়গাতেই আর কি সেরকমই ভাড়া দেওয়া। তো এই সময়টা হচ্ছে তাদের টিফিন টাইম, তো তারাও আর কি সবাই বাইরে বেরিয়ে পড়েছে আর কি, যে একটু রোদ পাওয়ানোর জন্য সবাই আর কি বাইরে বেরিয়ে পড়েছে। দেখবি এখানে ছাদে একজন রয়েছে, এই যে এইখানে সব বেরিয়ে রোদ পোয়াচ্ছে। এই যে এখানে একজন, মানে যে যার মতন যেদিকে খুশি আর কি আছে, যে যার মতন যেদিকে খুশি আছে রোদ পোয়াতে। তো আমিও আর কি চলে এসেছি ছাদে চুল শুকনো করতে। আর এই কদিন ধরে আমাদের মাছগুলোকেও দেখা যাচ্ছে না, মানে এত ঠান্ডা, ওরা উপরে উঠছে না। আর আজকে বাপি এখনও ভাত দেয়নি, আজকে ভাত করেনি, আজকে অন্য কি একটা ছিল সেইটা মনে হয় দিয়েছে, ঠিক জানি না। কালকের ভাত ছিল বা রুটি ছিল, কিছু একটা রকম হবে, সেটা হয়তো দিয়েছে। তো সেই জন্যই আর কি আজকে দেখা যাচ্ছে না, কখনই তোমাদের মাছগুলোকে দেখাতে পারছি না। অন্য সময় বিকালবেলা গেলে তোমাদেরকে দেখাবো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকনো করছি, আর দেখছি পিছন দিক দিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে দিয়েছে। এই যে আমার ভাই বই খাতা নিয়ে ছাদে চলে এসেছে, দেখো বই খাতা নিয়ে ছাদে চলে এসেছে পড়াশোনা করার জন্য। বলে কি ছাদে খেলতে খেলতে পড়বো, মানে ব্যাট করতে করতে আর কি ও পড়বে। ওর মানে কি বলবো, তুই পরীক্ষা পাস করবি না? তুই আর এইচএসে পাস করতে পারবি না ভাই? খেলতে খেলতে পড়াশোনা ওর। আজকে কটায় ঘুম থেকে উঠেছে জানো? 11টায় ঘুম থেকে উঠেছে। তাই তো, আমি ভুল বললাম, সরি, 11:30, 12টা, পৌনে 12টার সময় খেয়েছে। তাহলে আর কি বলবো বলো। ওই দেখ খেলছে, সব ছুঁড়ে টুড়ে ভেঙে দিচ্ছে। ওরা উইকেট বলে তো এটাকে, উইকেট পড়ে গেছে। ওই যে এই যে ওই যে সকালেই তোমাদেরকে বলছিলাম না যে এখান দিয়ে ধোঁয়া বেরোয়, কারখানায় খুব গন্ধ। হয়ে দেখো ওদের কারখানা দিয়ে এখন বেরোচ্ছে, এইখানটা দিয়ে দেখতে পাচ্ছ, এই যে ধোঁয়াটা বেরোচ্ছে আমাদের বাড়ির এখান দিয়ে বেরোয়, আর ওদের কারখানা ওখান দিয়ে, আর এদের কারখানার এই নিচে একটা জানলা আছে সেইখান দিয়ে। তো সকালবেলা এখান থেকেই বেরোচ্ছিল, আর এত গন্ধ হয়, মানে থাকা যায় না, থাকার মতন নয়, এত গন্ধ হবে যে থাকার মতন নয়। বাবু মা চান করে বেরিয়েছে, হ্যাঁ খেতে হবে তো। তো চল নিচে চল, এবার আমরাও খাবো। গোপুসোনার মনে হয় এতক্ষণ খাওয়া হয়ে গেল, এবার গোপুসোনা গিয়ে তুলবো, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আর কি আমরাও খেয়ে নেবো। চল নিচে চল। আর ও নামেই এইখানে বই খাতা এনেছে, পড়ছে তো কিছুই না, ও ব্যাট বল খেলেই যাচ্ছে। তো চলো নিচে যাই তাহলে। আর এর আগে একদিন আমি কি করেছিলাম জানো? সাইড দে, ও আমার সামনে সামনে যাচ্ছে। এর আগে একদিন আমি কি করেছিলাম সেটা হচ্ছে যে, ও এখানে খেলছিল না, পড়ছিল। ও এখানে পড়ছিল, আর আমি ওকে এই যে ছাদের দরজাতে হ্যারি বল দিয়ে আমি নিচে চলে গেছি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, ও আসছে না। ও বদমাইশ ছেলে, আমাদেরকে একবার ডাকেও নি, ফোন আছে তো ফোন করবি, ফোনও করেনি। আর তারপর যখন আসছে না দেখে মা ফোন করছে, বলছে আমাকে এঁটে দিয়ে চলে গেছে, এসে খুলতে বলে। আবার আমি এসে খুলি, ওকে বলি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই তো একবার ডাকবি বা ফোন করবি, তাহলে তো খুলে দিতাম। কিন্তু কী বলবো, এত বদমাস ছেলে। গোপুসোনা আসছি। এই দেখো গোপুসোনার খাওয়া হয়ে গেছে। গোপুসোনা তোমার খাবার সরাচ্ছি বাবা, দাঁড়াও জলটা এনে গোপুসোনার মুখটা ধুয়ে দিই। এই দেখো গোপুসোনা ঘুমিয়ে পড়েছে, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে, ও গোপুসোনা ঘুমাক। আর এখানে আমাদের ভাত বাড়া হচ্ছে, আজকে যেহেতু 4জনই খাইনি, তাই 4জনই একসাথে খাবো আজকে। কী কী রান্না হয়েছে দেখো, এই যে ভাত, এটা কি ভুলে গেছি, মূলো শাক ভাজা, ওল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে হচ্ছে মাছের ঝাল।
এই যে এবার আমরা চারজনে বসে খেয়ে নেবো। ভাই তো এখনও ভাই ছাদে আছে, কখন থেকে ওকে ডাকছি ও আসছে না। আমি ডেকে আসলাম, আসেনি। মা ডেকেছে, বাপি ডেকেছে, তাও আসেনি। ও কখন আসে আসুক, আমরা তিনজন খেতে বসে যাই। আগে খেয়ে নিই, ও যখন এসে খাবে খাবে। এই দেখো ভাত খাওয়া হয়ে গেল। ভাত খাওয়া হয়ে যাওয়ার পর এই যে সবেদা নিয়ে বসেছি খেতে। বাপি বললো যে সবেদাগুলো কালকে হলে প্রচুর পেকে যাবে, আজকে খেয়ে নিতে, নাহলে কালকে অনেক পেকে গেলে না খাওয়া যায় না। তো ভাই বললো যে পুরো খোলা ছাড়িয়ে যেরকম গোপকে দিয়েছি ওকে ওরকমভাবেই দিতে হবে, নাহলে খাবে না। তো ওইভাবেই দেবো। মা তুমি খাবে তো সবেদা? একটা একটা একটু একটু কাঁচা আছে জানো মা, সবগুলো আর কি ঠিক মতো এনে। যেমন এইটা দেখো মা, এটা একদম শক্ত। এটা খাওয়া যাবে? হ্যাঁ, তুমি গান চালিও না, কপিরাইট চলে আসবে। আসতে দাও, আসতে দিয়ে শোনো। এই যে ইউটিউবের কি ঝামেলা, এই যারা আর কি ইউটিউবে ব্লগ বানায় তাদেরকে কত সাবধানে আর কি করতে হয় বলো তো। এই এখানে গান চলছে, ওখানে গান চলছে, কপিরাইট চলে আসবে, এই একটা ভয়। এই দেখো বাপি ভাজা কিনে এনে দিয়ে গেছে, আর মা এখানে কি করছে তুমি সবগুলোকে এরকম বার করে করে? ভেতরে কি আছে জানি না তো। আচ্ছা, মানে কি আছে জানে না। আসলে আসলে কি বলো তো, আমাদের সবাই মানে আমি আলাদা খাই, মা আলাদা খায়, ভাই আলাদা খায়, বাপি আলাদা খায়। মা আর বাপি একই মোটামুটি খায়, একটু আলাদা থাকে। তো আমি আর ভাই আলাদা খাই, তো সেই জন্যই আর কি বার করে করে দেখছে, তাই তো? যে কি কি এনেছে না এনেছে সেইটাই দেখছে আর কি। কই কি এনেছে দেখি। তো ফুরুলি ভেজিটেবিল চপ। আচ্ছা, মানে ভেজিটেবল মানে হচ্ছে আমার জন্য আর ভাইয়ের জন্য। আমাদেরও। আমাদেরও এনেছে, এখানেও আছে। এই যে এখানেও আছে, এখানে একটা ফুরুলি আছে, দুটো ভেজিটেবল আছে। তা আমাকেও মুড়ি দিয়ে দাও। আমি এতক্ষণ ধরে বসে বসে ভিডিও এডিট করছিলাম, আর একটা ভিডিও কি অল্প করে দাও, আর একটুখানি দাও, আর অল্প দাও, ব্যাস ব্যাস, আর নাও। তো আমি এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম, এডিট করে একটা ভিডিও আপলোডে বসিয়ে এই খেতে বসছি, আর তোমাদের কাছে আসছি। এতক্ষণ তোমাদের কাছে আসতে পারিনি। আর মানে কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম না যে ড্রেসগুলো প্যাকিং করতে হবে, তো সেদিনকে রাত্রিবেলা শরীরটা এত খারাপ লাগছিল আর প্যাকিং করতে পারিনি, মানে কালকে রাত্রিবেলা আর কি। তো সেই জন্যে আজকে প্যাকিং করবো। আজকে আমাকে অবশ্যই প্যাকিং করতে হবে, নালে যারা আর কি অর্ডার করেছিল তারা আমাকে তাড়া কাটাবে আর কি, বলবে যে তুমি কবে অর্ডার নিয়েছো এখনো অবধি দিচ্ছ না। তো মানে আসলে আর কালকে আরোই করিনি, তার কারণ হচ্ছে যে আর একটা অর্ডার যেটা ছিল মা কাল বানাচ্ছিল, মা বললো যে ওটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্যই আমি আরও করিনি, যে একসাথে করে একসাথে আর কি সবগুলো ডেলিভারি করে দেবো, তাহলে আমাকে বারবার করে আর যেতে হবে না। মা ওগুলো হয়ে গেছে তো আজকে যেটা করছিলে তুমি? হ্যাঁ আজকে, তাহলে আজকে হয়ে যাবে তো ওটা? আজকে হয়ে যাবে, আমি একবারে প্যাকিং করে নেবো, নিয়ে কালকে একেবারে ডেলিভারি করে দেবো। তো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে উঠে আগে আমি প্যাকিং করে নেবো। এই দেখো গোপুসোনা এখানে বসে আছে, হাত মোজা পা মোজা সব পরে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও পা মোজাটা। এই দেখো, যাতে একটুকু কোথাও দিয়ে ঠান্ডা না লাগে। আর ও এখানেই বসে থাকে, বাইরে তো খুব ঠান্ডা, ওই জন্য এখানেই ও বসে, বাইরে আর বার করি না এখন। আর এখান থেকে এই যে একেবারে টিভিও দেখা যায়, তো সেই জন্যই আর কি ও এইখান থেকেই টিভিও দেখতে পায়, অসুবিধা হয় না। আর একটা যে জামা বানানো বাকি ছিল, এই যে বাপি রিবনটা এনে দিল, মা এখন করছে, রিবনটাই ছিল না, সেটাই আর কি মা এখন করছে। আর আমি এখন যাব হচ্ছে এই যে খাতা পেন নিয়ে, সেটা হচ্ছে ওই যে ড্রেসগুলো আর কি ডেলিভারি দেবো, সেগুলোর অ্যাড্রেসগুলো তো লিখতে হবে, তো সেই জন্যই আর কি। তো অ্যাড্রেসগুলো সব কিছু লিখে নেবো, তো আমার এই ফোনেই আছে, আমি তোমাদের দেখাতে পারবো না। সব কিছু রেডি করে নেবো, প্যাকিং ট্যাকিং করে নেবো, নিয়ে তোমাদেরকে একেবারে দেখাবো। হ্যাঁ, কারণ এইসব জিনিস তো মানে একটু ধীরে সুস্থে করতে হয় না, মানে তাড়াহুড়োর মধ্যে করলে বা কনসেন্ট্রেশন অন্যদিকে থাকলে কিন্তু আবার হবে না। ভালো করে মন দিয়ে করতে হবে, একটু এদিক থেকে এদিক ভুল হয়ে গেলে, বা পিনকোড ধরো যদি একটা সংখ্যা যদি উল্টো হয়ে যায় তাহলে অন্য কোথাও চলে যাবে, বা হয়তো খুঁজেও পাবে না, সমস্যা হতে পারে। তো ভালোভাবে আমি ওগুলো করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। 3টে অর্ডার আমার প্যাকিং করা হলো,
তার কারণ হচ্ছে আর একটা যেটা অর্ডার ছিল বললাম, তো ওই গোপুসোনার জন্য একটা প্যান অর্ডার দেওয়া ছিল। তো মা যে প্যানটা করেছে সেটা একটু বড় হয়ে গেছে সাইজে। এই দেখো, মা ভাবছিল যদি না হয়, কিন্তু প্যানটা মনে হচ্ছে মায়ের যে বড় হয়ে গেছে, তো ওটা রেখে দিই। আর যদি আবার অন্য কোনো বড় গোপাল সোনার জন্য অর্ডার আসে তখন ওটা দিয়ে দেবো, নাহলে ওটা খুলে মা আমার গোপুসোনার জন্য করে নেবে। আর এই যে গোপুসোনার জন্য অর্ডার দিয়েছিল মা আবার নতুন করে করে দিচ্ছে, কারণ এটাকে খুলে যদি আবার করতে হয় না তাহলে জিনিসটা ঠিকঠাক হবে না। আর আমার মা কিন্তু প্রচুর খুঁতখুঁতে, মানে একটু এদিক থেকে এদিক মা করবে না, একদম মানে নিট অ্যান্ড ক্লিনভাবে করবে, যাতে কোনো রকম কোনো আর কি এ না আসে। তো এই দেখো, আমার 3টে অর্ডার একদম প্যাকিং করা হয়ে গেছে। এই যে 3টে অর্ডার আমি প্যাকিং করে নিয়েছি। আর এই ড্রেসগুলো আমার এখনও আছে, এটা মা প্যান্টুটা করে দিলে আমি প্যাকিং করে নেবো। আমি এইখানে এই যে নামটাম আমি লিখে রেখে দিয়েছি একেবারে, জাস্ট মা ওটা রেডি করে দিলেই আমি প্যাকিং করে দেবো। আর প্যাকিং করতে এরকম কিছু সময় লাগে না। গোপুসোনা বসে আছে, কি করবে, দিদি কাজ করছে, মাও রান্না বান্না করছে, ওকে একা একাই বসে থাকতে হচ্ছে। দাদাও এখনও পড়ে বাড়ি আসেনি। মা, ভাই এখনও পড়ে বাড়ি আসলো না কেন? আজকে এত বেলা, এই রাত হয়ে গেল। দুটো পড়া আছে। ও, আজকে 2টো পড়া আছে। এই দেখো, মা এখানে অলরেডি রুটি করতে বসে গেছে। আর আজকে এতগুলো রুটি কেন হচ্ছে জানো তো? এতগুলো রুটি কেন হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে এই যে পাশের বাড়িতে যে কাজ হচ্ছে না, মা কিসের জন্য ওরা রাত্রে থাকবে, কি কাজ হবে? ওই মেঝে ঢালাই। মেঝে ঢালাই হচ্ছে। তো মেঝে ঢালাই হচ্ছে, তো ওই 2টো কাকু খাবে আর কি, তারা হ্যাঁ মিস্ত্রি কাকুরা খাবে, তারা রাত্রে থাকবে, তো সেই জন্যে। আর ওই জন্য আর কি রান্না হচ্ছে, তো রুটি হবে, মানে রুটি তো এই যে মা করছে। আর এই যে এখানে ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর মিষ্টি বাপি নিয়ে আসবে, কি ডিম ভাজা যেটা হোক একটা আর কি করে দেওয়া হবে। এখনও জানি না কি হবে, বাপি যেটা বলবে আর কি সেটাই করা হবে। তো দেখা যাক কি হয় না হয়। আর মা এই যে রুটি বেলতে শুরু করে দিয়েছে, এবার আমাকেও যেতে হবে রুটি সেঁকতে। আর আমি তো একদম মায়ের শেখানোতে রুটি সেঁকতে একদম এক্সপার্ট হয়ে গেছি। ও মা, বলো বলো, আমি রুটি ভালো করে ফোলাচ্ছি তো, এবার ভালো করে হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ সত্যি বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো। আমার শিষ্য খুব ভালো। আমি কিন্তু সত্যি বলছি, আমি কিন্তু এখন রুটি ভালো করে ফোলাচ্ছি, তোমাদেরকে আজকে আমি দেখাবো, দাঁড়াও আজকে আমি তোমাদের দেখাবো যে আমি করতে পারি কিনা। চলো যাই। দেখছো কি সুন্দর ফুলেছে আমার মায়ের শেখানো রুটি। কি সুন্দর ফুলছে দেখো। এই দেখো, মা গোপুসোনাকে রাত্রিবেলার সেবা দিয়ে দিল, কারণ আমি রুটি করছিলাম, আমি রুটি করেই জাস্ট এলাম। তো মা বললো যে আমি সেবা দিয়ে দিচ্ছি। এই যে নাও গোপুসোনা, তুমি সেবা নিয়ে নাও। চলো বাইরে গিয়ে অপেক্ষা করি, গোপুসোনা সেবা নিক, আমরা বাইরে অপেক্ষা করি। এই দেখো, গোপুসোনা ঘুমু ঘুমু করতে হেতে বইতে, এই যে তোমাদের গোপুসোনা, এখন গোপুসোনা ঘুমু ঘুমু করবে। এই দেখো, দাঁড়াও আমি ওর একটুখানি হাত পাটা ভালো করে একটু ম্যাসাজ করে দিই। না ঘুম ঘুম করে, এই যে মাথার গোড়ায় আমি জল দিয়ে দিয়েছি, এই যে দেখো তুলসী পাতা দিয়ে। আর এই যে লণ্ঠন নিয়ে ঘুমাবে, আবার লাইট জ্বালিয়ে, কালকেও তাই করেছে জানো। এই যে ওই লণ্ঠন নাও, ঘুম ঘুম করো। দাঁড়াও গায়ে কম্বলটা দিয়ে দিই, যা ঠান্ডা পড়েছে বাপরে বাপ। এই যে পর্দা দিয়ে দিলাম। এটা কেন দিই জানো তো? যেহেতু গোপুসোনা এই আমাদের ঘরেতেই শোয়, আমরা খাটে শুই, তো সেই কারণেই আর কি পর্দাটা দিই। যদি যারা আর কি গোপুসোনাকে আলাদা ঘরে শোয়াও বা ঠাকুর ঘরে শোয়াও, তাদের ক্ষেত্রে এই পর্দাটা দেওয়ার দরকার পড়ে না। এই যে গোপুসোনার জন্য ভাবছি যে একটা নাইট ল্যাম্প কিনবো, মানে যেটা আর কি ব্যাটারিতে চলবে, এই লণ্ঠনটার মতন আর কি। এই যে দেখো, এখানে কিন্তু আলোটা জ্বলছে। আর এখানে এই কম্বলটা বার করে রেখেছে কেন বলো তো? এটা আমার ব্ল্যাঙ্কেট, এই আর কি বার করলো মা। এবার রোদে দেওয়া হয়নি তো, ঠান্ডা ওই হালকাটাতে আর শীত কাটছে না, ওই জন্য বললো যে একটুখানি আর কি খুলে রেখে দিই, যদি নিতে পারিস তো নিবি, না হলে আর কি কালকে রোদে দেবো তারপর নিবি আর কি।
তো দেখা যাক ওটা নিতে পারি নাকি। আর লাইটটা অফ করে একবার তোমাদের দেখাচ্ছি যে গোপুসোনার এইটা কীরকম লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, হেব্বি লাগছে দেখতে, গোপুসোনা ঘুম ঘুম করছে। তো চলো গোপুসোনা তাহলে ঘুমু ঘুমু করুক, আর আমি এই যে ঘরে জিরো লাইটটা জ্বালিয়ে দিলাম যতক্ষণ না মা আর বাপি আসছে। মা আর বাপি আসলে, মা আর বাপি এসে গেলে তারপর আর কি ওই লাইটটা অফ করে দেবে, কারণ যেহেতু ও একা আছে তো সেই জন্যেই আর কি। তো যাই হোক, মা ওই ড্রেসটা বানিয়ে নিই, ওটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি ওটা আজকে রাতের মধ্যেই প্যাকিং করে নেবো, নাহলে কালকে আবার আর সকালবেলা করতে গেলে আবার টাইম পাবো না, অসুবিধা হবে। তো মা ওটা করে নিলে প্যাকিং করে নেবো, দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন তাহলে এইটুকুই, দেখা হবে কালকে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। আর সকলকে জানাই গুড নাইট, সুইট ড্রিমস, টাটা। কালকে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে।